একবার ভেবে দেখেছেন আপনার জীবনের শেষ নামাজটা কোনটা হবে? শেষ সিজদা, যেটার পর আর কোনো উঠা নেই। এই গল্পটা শুধু একটা গল্প না, এটা হয়তো আপনার, হয়তো আমার জীবনের শেষ অধ্যায়ের আগের সতর্কবার্তা। শহরের এক প্রান্তে ছোট্ট একটা চায়ের দোকান ছিল। দোকানের নাম শেষ চা। এই দোকানের মালিক ছিল এক যুবক, নাম তার ফারহান। সে খারাপ মানুষ ছিল না, মানুষের সাথে হাসি মুখে কথা বলতো, কাউকে ঠকাতো না। কিন্তু একটা জিনিস তার জীবনে ছিল না, নামাজ। ফারহান প্রায়ই বলতো, মন ভালো থাকলে নামাজ পড়ব। অথচ তার বাবা ছিলেন একজন ইমাম, আজানের ডাকেই যার বুক কেঁপে উঠত। কিন্তু বাবার ইন্তেকালের পর ফারহানের জীবন থেকে নামাজ, আজান সব যেন আস্তে আস্তে হারিয়ে গিয়েছিল। প্রতিদিন ভোরের দিকে ফারহানের দোকানে এক বৃদ্ধ লোক আসতেন। চুল সাদা, চোখ শান্ত, কথা খুব কম। তিনি বসে চা খেতেন, আর চা শেষ হলে শুধু একটা কথাই বলতেন, সময় হলে ডেকে দিও। ফারহান প্রথম দিকে গুরুত্ব দেয়নি, ভাবত বয়স্ক মানুষ আজব কথা বলছে। একদিন কৌতূহল থেকে সে জিজ্ঞেস করল, চাচা, কিসের সময়? বৃদ্ধ লোকটা মুচকি হেসে বললেন, শেষ সিজদার সময়। এই কথা শুনে ফারহান হেসে ফেলল। সে ভাবল, লোকটা বোধহয় বেশি ধার্মিক। কিছুদিন পর শহরের পুরনো মসজিদটা বন্ধ হয়ে গেল। কোনো আজান শোনা যায় না। অদ্ভুতভাবে ফারহানের বুকটা ভারী হয়ে উঠল। সে নিজেই অবাক হল, আমি তো নামাজই পড়ি না, তবুও আজান না শুনে এমন লাগছে কেন? এই প্রশ্নের কোনো উত্তর সে খুঁজে পেল না। এক ভোরে হঠাৎ দেখল বৃদ্ধ লোকটা আজ আর এলো না। দুপুরের দিকে খবর এলো, এক বৃদ্ধ মানুষ মসজিদে সিজদারত অবস্থায় ইন্তেকাল করেছেন। খবরটা শোনামাত্র ফারহানের হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। তার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে দৌড়ে গেল মসজিদে। ইমাম বললেন, লোকটা প্রতিদিন দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে সিজদার অবস্থায় তুলে নিও। ফারহানের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তার মাথার ভেতরে শুধু একটা কথাই ঘুরছিল, শেষ সিজদা। সেই রাতেই ফারহান প্রথমবার একাই জায়নামাজ খুলল। কাঁপা গলায় বলল, হে আল্লাহ, আমি জানি না আমার মৃত্যু কবে, কিন্তু আমাকে শেষ সিজদা দেওয়ার আগেই তুলে নিও না। ঠিক তখনই ফজরের আজান ভেসে এলো। আজানটা যেন তার জন্যই। সে দাঁড়িয়ে গেল নামাজে। অনেক দিন পর তার কপাল মাটিতে ঠেকল। সিজদায় সে কেঁদে ফেলল। সেদিন থেকে ফারহান বদলে গেল। আজান হলেই সে দোকান বন্ধ করে মসজিদে যায়। চায়ের দোকানের নাম বদলে যায় শেষ সিজদা চা ঘর। দোকানের একপাশে এখন জায়নামাজ রাখা। লোকজন অবাক হয়ে বলে, চায়ের দোকানে এখন নামাজের কথা বলে? ফারহান হালকা হেসে বলে, আমি কাউকে শেখাই না, আমি শুধু নিজের শেষ সিজদার অপেক্ষায় আছি। বন্ধু, আমরা কেউ জানি না আমাদের শেষ সিজদা কখন। হয়তো আজ রাতেই, হয়তো অনেক বছর পরে। কিন্তু প্রশ্ন একটাই, সেই সিজদার জন্য আপনি কি প্রস্তুত? নামাজ ছাড়বেন না, শেষ সিজদার আগে ফিরে আসুন।